ওকে, সো দিস ইজ দ্য হাই টাইম টু। তারপর আমরা বার্বের প্রথম সারি বসাবো। আমরা জানি প্রত্যেকটা বার্বের তিনটা ফর্ম থাকে, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল। আমরা দিস ইজ দ্য হাই টাইমের পর আমরা কী বসাবো? বার্বের প্রথম সারি বসাবো। তাহলে দিস ইজ দ্য হাই টাইম, যার অর্থ হলো কোনো কিছু করার উপযুক্ত সময়, অর্থাৎ কোনো কিছু করার উপযুক্ত সময়। সেক্ষেত্রে আমরা কী ব্যবহার করবো? দিস ইজ দ্য হাই টাইম টু। ওকে, কোনো কিছু করার উপযুক্ত হলে কোনো কিছু করার উপযুক্ত সময়, যার ইংরেজি হলো দিস ইজ দ্য হাই টাইম টু। ফর এক্সাম্পল, আমরা যদি একটা উদাহরণ থেকে দিই, দিস ইজ দ্য হাই টাইম টু লার্ন ইংলিশ। ইংরেজি শেখার এটাই উপযুক্ত সময়। তাহলে ইংরেজি, যেহেতু এখানে ইংরেজি আছে, ইংরেজি শব্দটা আসছে ইংরেজি, লার্ন শব্দটা শেখার কিংবা শিখি, সেখানে আসছে শেখার। তাহলে এটা তাহলে এটাই উপযুক্ত সময়, এটাই উপযুক্ত সময়, যার ইংরেজি হলো দিস ইজ দ্য হাই টাইম টু। দিস ইজ দ্য হাই টাইম টু, আর এখানে এটার অর্থ ইংরেজি হলো এটাই উপযুক্ত সময়। তাহলে দিস ইজ দ্য হাই টাইম টু লার্ন ইংলিশ, এটাই ইংরেজি শেখার উপযুক্ত সময়, এটাই দৌড় দেওয়ার উপযুক্ত সময়। দিস ইজ দ্য হাই টাইম টু রান ইন দ্য মর্নিং, সকালবেলা দৌড় দেওয়ার এটাই উপযুক্ত সময়। ওকে, সকালবেলা পড়ালেখা করা এটাই উপযুক্ত সময়। দিস ইজ দ্য হাই টাইম টু স্টাডি ইন দ্য মর্নিং, সকালবেলা পড়ালেখার সময় এটাই উপযুক্ত সময়। দিস ইজ দ্য হাই টাইম টু রিসাইট হোলি কোরআন, সকালবেলা কোরআন তেলাওয়াত করার এটাই উপযুক্ত সময়। তাহলে আমরা কি ব্যবহার করতে পারি? দিস ইজ দ্য হাই টাইম টুর পরে আমরা বার্বের প্রথম সারি আমরা বসিয়ে দেব। কেমন? ওকে, যদি আমরা বলি দিস ইজ দ্য হাই টাইম টু হেল্প দেম, এটাই উপযুক্ত সময় তাদেরকে সাহায্য করার। ওকে, ইজ দিস দ্য হাই টাইম টু হেল্প দেম, এটা কি উপযুক্ত সময় তাদেরকে সাহায্য করার? আমরা যদি প্রশ্নবোধক করি তাহলে কিন্তু সেন্টেন্স কিন্তু আবার নতুনভাবে তৈরি হয়ে যাচ্ছে। যদি বলি ইজন্ট দিস ইজ দ্য হাই টাইম টু হেল্প দেম, এটা কি উপযুক্ত সময় না তাদেরকে সাহায্য করার? হোয়াই ইজ দিস দ্য হাই টাইম টু হেল্প দেম, কেন এটা উপযুক্ত সময় তাদেরকে সাহায্য করার? হোয়াই ইজন্ট দিস দ্য হাই টাইম টু হেল্প দেম, কেন এটা উপযুক্ত সময় তাদেরকে সাহায্য করার? আপনারা আমার ভিডিও যারা পূর্বের দিকে দেখেন, আমি জানেন আমি কিন্তু একটা সেন্টেন্স নিয়ে কিন্তু ইংরেজি কথা বলার ক্ষেত্রে কিন্তু আমি কিন্তু সীমাবদ্ধ থাকি না। আমি আপনাদেরকে একাধিক সেন্টেন্স দেখিয়ে দিই কীভাবে আপনারা একাধিক সেন্টেন্স তৈরি করবেন। আর আপনারা যদি একাধিক সেন্টেন্স তৈরি করতে পারেন তাহলে কিন্তু আপনারা অনায়াসে খুব শীঘ্রই ইংরেজিতে খুব দক্ষ হতে পারবেন। ওকে, আমি যদি বলি দিস ইজ দ্য হাই টাইম টু হেল্প দ্য পুর পিপল, মানে গরিব লোকজনকে সাহায্য করার এটাই উপযুক্ত সময়। যদি বলি দিস ইজ দ্য হাই টাইম টু হেল্প পুর পিপল, গরিব লোকদের সাহায্য করা এটাই উপযুক্ত সময়। তাহলে আপনারা কি মনে রাখবেন? আপনারা সবসময় মনে রাখবেন দিস ইজ দ্য হাই টাইম, তারপর আমরা বার্বের প্রথম সারি আমরা বসিয়ে দিব। কেমন? এবং আপনারা এইগুলো কিন্তু ইস শব্দটাকে দেখতে পারতেছেন, ইসটাকে যদি আপনারা যদি আগে আনেন তাহলে কিন্তু এখানে কিন্তু প্রশ্নবোধক সেন্টেন্স হয়ে যাবে। আবার ইসটাকে যদি আবার না বোধক দেন তাও কিন্তু প্রশ্নবোধক সেন্টেন্স হয়ে যাবে। আশা করি আপনারা লিখতে পারবেন এইভাবে। তারপর আসলে আমরা বিকজ অফ, তারপর আমরা বার্ব থাকলে বার্বের সাথে আইএনজি দিয়ে দিব, যার অর্থ হলো কারণে। তো বিকজ অফ বার্বের সাথে আইএনজি দেবো, যার অর্থ হলো কারণে। ওকে, যদি বলি বিকজ অফ হেল্পিং দ্য কাউন্ট্রি, দেশকে সাহায্য করার কারণে। বিকজ অফ হেল্পিং দ্য পুর পিপল, গরিব লোকদেরকে সাহায্য করার কারণে। বিকজ অফ দ্য হেল্পিং স্টুডেন্ট, গুড স্টুডেন্ট, ভালো ছাত্রদেরকে সাহায্য করার কারণে। ওকে, বিকজ দ্য হেল্পিং অফ ফার্মার, কৃষকদেরকে সাহায্য করার কারণে। আশা করি আপনারা বুঝতে পারতেছেন। এখানে কিন্তু আমি জাস্ট এখানে কাউন্টই দিয়েছি, দ্য কাউন্টে আপনি কিন্তু এইভাবে আপনার অবজেক্ট পরিবর্তন করবেন, তাহলে কিন্তু আপনি নতুন সেন্টেন্স তৈরি করতে পারবেন। আমি বললাম বিকজ অফ ইটিং রাইস, ভাত খাওয়ার কারণে আমি অনেক শক্তি পাই। ঠিক আছে, বিকজ অফ রিডিং এ বুক, একটা বই পড়ার কারণে আই নো এ লট অফ নলেজ, আমি অনেক জ্ঞান জানতে পারি। যদি বিকজ অফ মাই থিঙ্কিং, আমার চিন্তা করার কারণে। বিকজ অফ মাই স্পিকিং ইংলিশ, আমার ইংরেজি শেখার কারণে। ঠিক আছে, বিকজ অফ মাই স্পিকিং ইংলিশ, আমার ইংরেজি কথা বলার কারণে আমি আজ ভিন্ন দেশে কী করতে পারি? অনাহাসে মানুষের সাথে কথা বলতে পারি। তাহলে আপনারা বুঝতে পারলেন এখানে আপনারা একটা সেন্টেন্স হলো দিস ইজ দ্য হাই টাইম, যার অর্থ হলো কোনো কিছু করার উপযুক্ত সময় আপনারা তৈরি করবেন। আর এখানে হলো বিকজ অফ, আপনারা যার অর্থ হলো কারণে আপনারা তৈরি করতে পারবেন। ইফ আল্লাহ ওয়ান্স। সো if you watch this video, I hope that you are great and well, and all the time I hope that you will try to support us, because if you try to support us we will
try to give you more and more video. This will be great and well. সো আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই আমাদের চ্যানেলটি এবং পেজটিকে ফলো করে রাখবেন, তাতে আমরা অন্যদিন দেখা হবে অন্য কোনো টিউটোরিয়াল নিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।